স্মুথ চলবে না। এটাই কিন্তু মেইন। এই জায়গায় যে বিস্ফোরণটা তৈরি করে, এই জায়গায় যদি সঠিকভাবে বিস্ফোরণ তৈরি না করতে পারে, তাহলে কি হবে যে আপনার বাইকটা ভালো চলবে না, বন্ধ হয়ে যাবে, তেলের মাইলেজ কম যাবে, স্মুথনেস কম হবে। ঠিক আছে, তাহলে ইনটেক কত? আমাদের ইনটেক হয়েছে 8 এবং যে এক্সজস্ট ওটা হয়েছে কত? 15। ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। যেটা এক্সজস্ট মানে ছাড়ার যে জায়গা সাইলেন্সার থেকে, আর যেটা ইনটেক সেটা হয়েছে যে কার্বোরেটর থেকে নেয়। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু অপশনগুলো আপনাকে দেখাবো, যে বাইকের যে টানটা কিভাবে আপনারা বাড়াবেন, বাইকের যে তেলের মাইলেজটা আপনারা কিভাবে আপনারা সঠিকভাবে রাখবেন এবং বাড়াবেন। ঠিক আছে, যে এই সঠিকভাবে যদি আপনি মাইলেজ বাড়াতে চান এবং টানটা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বাইকের যে ইনটেক এবং এক্সজস্ট ভালভটা, এটা কিন্তু সঠিকভাবে ফিলার গেজ দিয়ে আপনি মিলাতে হবে। যদি আপনি এটা কখনো ফিলার গেজ দিয়ে আপনি এক্সজস্ট না করেন, সেক্ষেত্রে এই যে ধরেন এইরকম হাত দিয়ে এরকম করেন, কিন্তু তাতে কিন্তু কোনোটাই হবে না, তাতে কিন্তু উল্টো আরো ক্ষতি হবে। ঠিক আছে, যে আপনি কোনোদিনই আপনার এক্সজস্ট কোনোদিন হবে না। ঠিক আছে, তো ওতে সমস্যা কিন্তু আরো বেশি হবে। ঠিক আছে, যে যখন আপনার এইগুলো আপনি ফিলার গেজ দিয়ে করবেন, তখন কিন্তু আপনার সঠিক মাইলেজটা পাবেন, তারপর টানটাও কিন্তু সঠিক পাবেন। ঠিক আছে, যে আমি কিন্তু এই যে ফিলার গেজ দিয়ে কিন্তু আমি দেখতেছি, এবার আমি সঠিকভাবেই দেব। এই যে ইনটেক, এটা কিন্তু টিভিএস স্ট্রাইকার না, টিভিএস স্ট্রাইকার। আচ্ছা, তুমি কি টান পাইতা? সঠিকভাবে কি টানটা পাইতা? মানে স্মুথ, তারপর তেলের মাইলেজ বন্ধ হইতো না বারবার? আচ্ছা, বারবার কিন্তু বন্ধ হইতো। ঠিক আছে, তা এখন কত হয়েছে যে এটা যখন আমি অ্যাডজাস্ট করব, যখন অ্যাডজাস্ট থাকবে, তখন কি হবে যে এর ভিতরে যে বিস্ফোরণটা তৈরি হয়, এই বিস্ফোরণটা কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারবে। যেমন আপনার আমি যদি বলি আপনাদের, যে কথা হয়েছে কি, যে এই যে ভিতরে যে বিস্ফোরণ যেরকম তৈরি করে, আমাকে আমরা যেমন মানে যেটা দিয়ে মানে খাই, মানে মুখ দিয়ে তো খাই, তাই না? মুখ দিয়ে খাই, পেটে যায়, তারপর কিন্তু আমার একটা পথ আছে, ওই পথ দিয়ে কিন্তু মানে বের করে দিই। ঠিক আছে, হোল্ড কর। এখন কথা হচ্ছে যে আপনি যে গ্যারেজে কাজ করান, ঠিক আছে, গ্যারেজে আছে মানে একটু ল্যান্ড আছে, ল্যান্ড মাদার এই ল্যান্ড, হ্যাঁ, এই কিছু আছে কাজ কাম তো পারে না, উল্টো পাল্টা কইরা মানে টাইট টুট দিয়ে দেয়, মানে বুং বাং করে থুয়ে দেয়। ঠিক আছে, এই বুং বাং করে যখন থুয়ে দেয়, তখন কিন্তু এই বাসগুলো হয়ে যায়। যে এই জন্যই আপনি যখনই কাজ করাবেন, তখন একটা সঠিক টেকনিশিয়ান কিন্তু আপনার করতে হবে, মানে নির্বাচন করতে হবে। ঠিক আছে, এখন যদি আপনি সঠিক টেকনিশিয়ান নির্বাচন না করেন, তাহলে তো আপনার বাস কিন্তু এটা অবশ্যই যাবে, এতে কিন্তু আর মিস নেই। ঠিক আছে, এই যে মানে ঘটনা, যে আপনি যদি সঠিকভাবে কাজ না করাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাইক স্মুথ চলবে না। এটাই কিন্তু মেইন। এই জায়গায় যে বিস্ফোরণটা তৈরি করে, এই জায়গায় যদি সঠিকভাবে বিস্ফোরণ তৈরি না করতে পারে, তাহলে কি হবে যে আপনার বাইকটা ভালো চলবে না, বন্ধ হয়ে যাবে, তেলের মাইলেজ কম যাবে, স্মুথনেস কম হবে। ঠিক আছে, তাহলে ইনটেক কত? আমাদের ইনটেক হয়েছে 8 এবং যে এক্সজস্ট ওটা হয়েছে কত? 15। ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। যেটা এক্সজস্ট মানে ছাড়ার যে জায়গা সাইলেন্সার থেকে, আর যেটা ইনটেক সেটা হয়েছে যে কার্বোরেটর থেকে নেয়। ঠিক আছে, ওটা হচ্ছে আর হার্ট। ওই জায়গাতে যদি আবার মিক্সার ভালো না হয়, তাহলেও কিন্তু আবার সমস্যা। আপনি কার্বোরেটরটাও দেখবেন যে আপনি মিক্সারটা ভালো হয় কিনা। যাক, আমার এটা কিন্তু হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।